আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। তালাক সম্পর্কে একটি খুবই জরুরি বিষয় আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হলো, আজকাল প্রায় জায়গায় দেখা যাচ্ছে যে স্ত্রী নিজে কোর্টে গিয়ে স্বামীকে তালাক দিয়ে দেয়, মানে ডিভোর্স পেপার এর মাধ্যমে সে তালাক নিয়ে নেয়। স্বামীর বাড়িতে অনেক সময় ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়, অনেক সময় পাঠায় না, কোর্টে গিয়ে শুধুমাত্র তালাক দিয়ে দেয় এবং ওই স্ত্রী অন্য কোনো ছেলেকে নিয়ে পালিয়ে যায়, অন্য কোনো ছেলের সঙ্গে বিবাহ করে নেয়। এবার প্রশ্ন জাগে এই যে স্বামী ডিভোর্স দেয়নি, স্বামী তালাক দেয়নি, কিন্তু স্ত্রী কোর্টে গিয়ে স্বামীকে তালাক দিয়েছে, ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে, এবার অন্য জায়গাতে সে আবার বিয়েও করে নিয়েছে। তো এই প্রথমত ডিভোর্স হবে কিনা, তালাক হবে কিনা, আর ওই মহিলা যে দ্বিতীয় জায়গাতে গিয়ে বিয়ে করলো, তো এই বিয়ে তার হবে কিনা। এ প্রসঙ্গে মনে রাখতে হবে যে ইসলাম ধর্ম তালাক দেওয়ার অধিকার শুধুমাত্র পুরুষকে দিয়েছে, অর্থাৎ স্বামীকে দিয়েছে। স্বামী যদি তালাক দেয় তাহলে তালাক হবে, অন্যথায় তালাক হবে না। স্ত্রীর কাছে তালাক দেওয়ার অধিকারই নেই। তো যখন স্ত্রীর কাছে তালাক দেওয়ার অধিকারই নেই, সে যদি কোর্টে গিয়ে বা অন্য কোনো জায়গাতে গিয়ে স্বামীকে তালাক দিয়ে দেয়, তো শরীয়ত মতে এই তালাক গ্রহণযোগ্য হবে না, এতে তালাক পড়বে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, বিয়াদিহি উকদাতুন নিকাহ, সূরা বাকারা আয়াত নম্বর 237 এর মধ্যে আল্লাহ পাক বলেন, স্বামীর হাতে রয়েছে বিবাহের বন্ধন। এই যে বিবাহ বন্ধন, এটা স্বামীর হাতে রয়েছে। যদি সে চায় তাহলে শেষ করতে পারে, অন্যথায় এটা শেষ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 2081 এর মধ্যে, ইন্নামাত তালাকু লিমান আখাযা বিসাক, অর্থাৎ তালাক দেওয়ার অধিকার হলো স্বামীর। তো কোরআন এবং হাদিস উভয় জায়গায় বলা হচ্ছে যে তালাক দেওয়ার অধিকার হলো স্বামীর, স্ত্রীর নয়। তো যখন স্ত্রীর নিকটে তালাক দেওয়ার অধিকারই নেই, তো তালাক সে কিসের ভিত্তিতে দিবে? এ প্রসঙ্গে হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতাওয়া রাজবিয়া শরীফের মধ্যে 11তম খণ্ড পেজ নম্বর 665 এবং 666 মধ্যে, তালাক দেওয়া মহিলার অধিকারই নেই, সে তালাক দিতে পারবে না, তার তালাক দেওয়ায় তালাক পড়ে না। অনুরূপভাবে হুজুর ফকিহ মিল্লাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোর্ট থেকে তালাক নেওয়া বেকার, শরীয়ত অনুযায়ী কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তালাক দেওয়ার অধিকার হলো স্বামীর, কোর্টের নয়। ফাতাওয়া ফয়জুর রসুল 2য় খণ্ড পেজ নম্বর 132। তো এ থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে তালাক দেওয়ার অধিকার হলো স্বামীর। যদি সে তালাক দেয় তাহলে তালাক হবে, অন্যথায় তালাক হবে না। তো যেহেতু শরীয়ত মতে, ইসলাম ধর্মের আইন অনুযায়ী স্ত্রী তালাক দিলে তালাক হবে না, সুতরাং এই যে কোর্টে গিয়ে স্ত্রী তালাক দিয়েছে, ডিভোর্স পেপার স্বামীর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, স্বামী এখনো অবধি মৌখিকভাবে অথবা লিখিতভাবে তালাক দেয়নি, তাহলে তালাক অর্পিত হবে না। যখন তালাক হবে না, তাহলে ওই মহিলা যে অন্য কোনো পুরুষকে বিবাহ করলো, এই বিবাহ হবে না, এই বিবাহ সম্পূর্ণভাবে বাতিল হবে। কেননা যে মহিলার অলরেডি স্বামী আছে, তার স্বামী তাকে তালাক দেয়নি, সে ইন্তেকাল করেনি, জীবিত আছে, এই রকম মহিলাকে বিবাহ করা হলো ইসলামের মধ্যে হারাম। ওই মহিলার সঙ্গে বিবাহ করলে বিবাহ হবে না। এ প্রসঙ্গে আল্লাহ পাক সূরা নিসা আয়াত নম্বর 24 এর মধ্যে বলেছেন, ওয়াল মুহসানাতু মিনান নিসা, অর্থাৎ সধবা নারীরা হলো হারাম, তাদের বিবাহ করা চলবে না। যেই মহিলার স্বামী বেঁচে আছে, তাকে এখনো তালাক দেয়নি, এই রকম নারীকে, এই রকম মহিলাকে বিবাহ করা হারাম। তো যখন কোরআন বলছে এই রকম মহিলাকে বিবাহ করা হারাম, তো কোনো পুরুষ যদি ওই নারীকে বিবাহ করে, তার বিবাহ হবে না।
সে যদি তার সঙ্গেই সংসার করে তো সারা জীবন জিনা ব্যভিচার হবে। এজন্য এটা একটি মারাত্মক ভুল হচ্ছে। অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে স্বামীকে ডিভোর্স দিয়ে পালিয়ে গেল, অন্য ছেলেকে বিয়ে করে নিল, তার সঙ্গে সংসার করছে, বাচ্চা কাচ্চা হচ্ছে। তো এই যে সমস্ত বিষয়, এগুলো টোটালি জেনা হবে, ব্যভিচার হবে সারা জীবন। যেমন বিয়ে না করে যদি কোনো পরপুরুষের সঙ্গে থাকে, যেমন জেনা ব্যভিচার হবে, ঠিক একইভাবে এই দ্বিতীয় স্বামী, যাকে সে নিজের মতো করে স্বামী মেনে নিয়েছে, শরীয়ত একে স্বামী হিসেবে মেনে নেয়নি। এজন্য আমাদের সকলকে সর্বপ্রথম শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে যে যদি কোনো মহিলা তালাক নিতে চায় তাহলে স্বামীকে বলতে হবে। যদি সে স্বামীর সঙ্গে কোনো মতেই থাকার ইচ্ছা না রাখে, কোনোভাবেই যদি সম্ভব না হয়, তাহলে স্বামীকে বলে সে তালাক নেবে।